আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। আজকে সকালবেলা কেক বানাইছি, তারপরেও আজকে আবার ছোটো ছেলেটার শরীরটা খারাপ থাকায় আমি ওর জন্য একটু শিমফুল পিঠা বানাচ্ছিলাম। তো শিমফুল পিঠাটার উপকরণ কি কি দিতে হয় তা আমি বলে দিচ্ছি। আসলে ভিডিও করার মতন মন মানসিকতা ছিল না, বাচ্চাটা অসুস্থ, তারপরেও একটু করলাম। ভাজার সময় মনে হলো যে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। তো শিমফুল পিঠার মধ্যে মেইন যেটা যায় সেটা হচ্ছে ডিম, ময়দা, চিনি আর সামান্য পরিমাণে লবণ আর তেল। এই কয়েকটা উপকরণ দিয়েই আমরা তৈরি করতে পারবো। একটা ডিমের সাথে আপনি 1.5 কাপ ময়দা, তেল পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, আর মিষ্টিটা আপনি যেরকম খেতে চান সেরকম। তো আমি এখানে হালকা মিষ্টি দিয়েছি, যেহেতু আমার বাচ্চা নোনতাটাই বেশি পছন্দ করে এবং আমিও নোনতা টাইপেরটা বেশি পছন্দ করি। তো এখানে হালকা মিষ্টি দিয়েছি আমি। এবং এই যে কীভাবে বানাচ্ছি সেটা দেখে নেন। এভাবে সুন্দর করে গোল গোল করে একটা মুখ দিয়ে, যে কোনো একটা মুখ দিয়ে কেটে এরকম করে বানিয়ে ফেলবেন। খুবই ইজি, দুইটা মুখ দুই সাইড দিয়ে লাগিয়ে দিলে হয়ে যায়। আর ভাজার সময় তো জানেনই কীভাবে ভাজতে হয়, অল্প জালে ভাজতে হবে। ভাজার সময় ভিডিওটা তো আমি আপনাদের দিয়েছি। তো ওভাবে ভেজে ভেজে একসাথে তুলে নিলে প্রায় 6 মাস আপনি রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা 6 মাস যাওয়ার মতো না, 1 সপ্তাহের মধ্যে এটা শেষ হয়ে যায়। তো এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেন কি সুন্দর কালার আসছে। একটু ফেনা হবে, যেহেতু এটার মধ্যে ডিম আছে সেজন্য একটু ফেনা ফেনা হবে। অনেকে ডিমটা কম দিতে চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমার কাছে ডিমের ফ্লেভারটা ভালোই লাগে, এই জন্য আমি ময়দা একটু কমে দিয়েছি। এটার মধ্যে পানি যতটুকু লাগবে অতটুকু দিবেন। আসলে আমি পানি ছাড়াও করি দুধ দিয়ে, দুধ দিলে পিঠাটা একটু সফট হয়ে যায়, যে কারণে পানিটা দিয়ে করলে ভালো। যতটুকু পারেন যে পানিটা কম দিলেই ভালো। আর এভাবে অল্প জালে পিঠাগুলো ছাড়তে হবে। বেশি জালে পিঠা ছাড়লে কিন্তু পিঠা পুড়ে যাবে এবং মচমচা হবে না, খেতে ভালো লাগবে না। এই যে আমার ফাইনাল লুক, পিঠাগুলো খুবই মজা হয়েছে, কুরকুরে এবং অনেক মজাদার। আমার বাচ্চার খুবই পছন্দ হয়েছে। ধন্যবাদ সবাইকে।